হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধেবেলায় চায়ের সাথে টায়ের দরকার হয়, তাই জন্য এই লোটে মাছের ফ্রাইটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভাল লাগে, ভীষণ টেস্টি লাগে। তো অনায়াসে বাড়িতে বানানো যায়, খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানানো হয়। প্রথমে লোটে মাছের মাঝখানের যে কাঁটাটা থাকে সেটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটু হলুদ, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে একটু রেস্টে রাখবো। আর হ্যাঁ, তারপর আরেকটা বোলের মধ্যে বেসন, তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার দেবে। ময়দা অনেকে ইউজ করে, কিন্তু আমার মনে হয় কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ক্রাঞ্চি ভাবটা হয়। কর্নফ্লাওয়ার আর করিয়েন্ডার পাউডার বা ধনে গুঁড়োটা অবশ্যই দেবে, ওতে টেস্টটা দারুণ আসে। আর লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেই আন্দাজে লঙ্কার গুঁড়োটা দেবে। আর অবশ্যই কেচাপটাও দেবে এর মধ্যে, টমেটো কেচাপ, দারুণ টেস্টটা আসে। তো এটা ভালো করে ফেটিয়ে ঠিক এই কনসিস্টেন্সিতে ফেটাবে। এইটা না হলে ওই লোটে মাছের গায়ে কিন্তু ব্যাটারটা লাগবে না, যেহেতু গাটা খুব স্লিপারি। সেই জন্য হোয়াইট অয়েল অথবা মাস্টার্ড অয়েল, যে কোনো অয়েলেই তোমরা এটা ভাজা করতে পারো, যেহেতু মাছ আছে। তো আমি হোয়াইট অয়েলেই করেছি। আমি দুটো দিক কোট করে তারপরে মাছটাকে ফ্রাই করেছি। অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, তাহলে ভালো করে ওটা হবে। যদিও এটা খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট লো টু মিডিয়ামে রাখলে গায়ের যে কোটিংটা থাকে সেটা খুব মুচমুচে হয়। যত ধীরে আছে এটা ভাজা হবে তত ভালো ক্রাঞ্চি হবে, এবং ভেতরটাও খুব সুন্দর ক্রাঞ্চি ব্যাপারটাও থাকবে। এটা ভীষণ ভালো হয়, তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ভাতের সাথেও ভালো লাগে। তো তোমরা এমনিও শুধুও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। বাই।